সে কোনো প্রবোস্ট নয়, সে কোনো শিক্ষক নয়, সে হলো গুন্ডা। শুধুমাত্র এপিএস হলের প্রবোস্ট না, তার সাথে বিশাল এক সিন্ডিকেট আছে যারা শিক্ষার্থীদের সাথে নিপীড়নের সাথে জড়িত আছে। ওই প্রবোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইন্ধনে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। আজকে 48 ঘন্টা আমরা পার করছি, এখন পর্যন্ত আমাদেরকে সিসিটিভি ফুটেজগুলো তারা দেখার সুযোগ করে দেয় নাই। যার ঘটনাগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, আপনারা জানেন ফজলুল হক মুসলিম হলে 48 ঘন্টা আগে একজন শিক্ষার্থীকে, ইব্রাহিম নামে একজন শিক্ষার্থীকে ডেকে হল প্রবোস্ট তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার পরে তার পরিবারকে, তার অসুস্থ মাকে ওই প্রবোস্ট এবং ওখানকার স্টাফদের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হয় এবং তার থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া হয়। পরবর্তী ওই শিক্ষার্থী যখন প্রবোস্ট অফিস থেকে বের হয়ে প্রতিবাদ করেছিল এবং পরের প্রেক্ষিতে ডাকসু নেতৃবৃন্দ এবং হল সংসদ এবং সাধারণ শিক্ষার্থীরা ওই প্রবোস্ট অফিস ঘেরাও দিয়েছিল। আমরা চেয়েছিলাম এই যে প্রবোস্ট শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে, সে কোনো প্রবোস্ট নয়, সে কোনো শিক্ষক নয়, সে হলো গুন্ডা। আমরা সে গুন্ডার অপসারণ চেয়েছিলাম। আমরা বিশ্বাস করি এই প্রবোস্ট সে শিক্ষকতার যে মর্যাদা সেটা সে হারিয়েছে। তাকে সে ক্রিমিনাল অফেন্স করেছে, তাকে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করতে হবে এবং তাকে দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী তাকে থানায় দিয়ে তার উপর জাস্টিস এনশিওর করতে হবে। আমরা যখন সেই জাস্টিসের কথা বলছিলাম, ডাকসু নেতৃবৃন্দ এবং হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা যখন প্রবোস্ট অফিসে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ আমরা চাচ্ছিলাম, তখন আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং আমরা যখন যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর যারা আছে, সেই প্রক্টররা হাসিনার আমলে, মাকসুদ কামালের আমলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টররা যেভাবে শিক্ষার্থীদেরকে হুমকি দিত, যেভাবে মেরে ফেলার হুমকি দিত, ঠিক একই কায়দায় ওই দিন রাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরদের ভূমিকা আমরা দেখতে পেয়েছি। এই গুন্ডা প্রবোস্টকে তারা উদ্ধারের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র এপিএস হলের প্রবোস্ট না, তার সাথে বিশাল এক সিন্ডিকেট আছে যারা শিক্ষার্থীদের সাথে নিপীড়নের সাথে জড়িত আছে। আমরা যখন যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, এক পর্যায়ে ওই প্রবোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইন্ধনে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের নির্বাচিত প্রতিনিধি আবু নাইম এবং জিএস ইমামের উপর বর্বরোচিত কায়দায় হামলা করা হয়। আমরা দেখতে পেয়েছি সে হামলার পরে ওই ছাত্র দলের সন্ত্রাসীদের উল্লাস করতে। আমাদের প্রশ্ন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার্থীদের বিচারের জন্য যেখানে আমরা আন্দোলন করছি, আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আন্দোলন করছে, সেখানে ছাত্র দলের কাজ কি? ছাত্রদল কেন এই হামলাকারী প্রবোস্ট, এই গুন্ডা প্রবোস্টকে উদ্ধার করতে সেখানে যাবে? তাদের কাজ কি ওখানে? আমরা জানি না। এবং পরবর্তী দেখতে পেয়েছি ওই গুন্ডা প্রবোস্টকে, ওই কুলাঙ্গার প্রবোস্টকে তারা ছাত্র দলের সন্ত্রাসীরা ওই হল প্রবোস্ট অফিস থেকে তারা বের করে নিয়ে আসে এবং শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা করে। আমাদের বিপি জিএস এখন পর্যন্ত হাসপাতালে তারা ভর্তি আছে। আজকে 48 ঘন্টা আমরা পার করছি, এখন পর্যন্ত আমাদেরকে সিসিটিভি ফুটেজগুলো তারা দেখার সুযোগ করে দেয় নাই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে এই হামলা যেহেতু তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না, তাহলে আমরা ধরে নিচ্ছি এটার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিতভাবে তাকে নির্দেশনা দিয়েছে, আমরা দুর্নীতি করব, শিক্ষার্থীরা কোনো ধরনের সমালোচনা করতে পারবে না। আমরা শিক্ষার্থীদের উপর নিপীড়ন করব, শিক্ষার্থীরা কোনো ধরনের কথা বলতে পারবে না। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি, আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে আর নিপীড়ন ফিরে আসতে দেব না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে গরম গেস্টরুম কালচার ফিরে আসতে দেব না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে মাকসুদ কামাল যেভাবে বহিরাগত ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে, হাসপাতালে ঢুকে আমাদের বোনদেরকে হামলা করেছে, সেভাবে ছাত্র দলের গুন্ডাদেরকে নিয়ে এসে আমাদের ভাইদের উপর হামলা করবে, বোনদের উপর হামলা করবে, সেটা আমরা বরদাস্ত করব না। এই সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতে আমরা করব ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।